একসাথে খাইছে। খাইয়ে টাইয়ে আমি দূরে পিয়ারা পেড়ে দিচ্ছি, 2 মনি নিয়ে এগুলি আসতেছে। আমি কোথাও কোনো জায়গা যায় না, তোমার কাকিগের বারান্দায় খেলো, 2 মনিকের বারান্দায়। আমি তো ঘরে আবার মেশিনের একটু কাজে বসেছি, আমি তো জানি আমার মনি মানে ওই বারান্দায় খেলতেছে। পরের আবার মনি আমি দেখতো মনিরা ওই পাশে গেছে নাই, ওই কলি ও আসা ঘর মনিরা উঠে হয়েছে বড়। আমি এসে দৌড়ে আগে বাঁধতে নামছি, আমার মনি কো ওই লেন্টি তোলা দিয়েছে বাইরে রয়েছে, অজ্ঞান হয়ে গেছে, তারে ধরে নিয়ে আপনার এখানে একটা কিছু দিয়ে দেন, আসলে বাচ্চা হঠাৎ করে গেছে, একটু খেয়াল রাখতে। 4টে মনি মানুষ করতে এই জায়গায় আমার ঘর ছিল, কোনোদিন আমার মনিরা পান্তি করি নেই। ও পান্তি যায় না, ভয় পায়। ওই যে বড় ছেলেরা আছে, যদি নামাতে যায় ভয় পায়। মোহাম্মদ আবু হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোহাম্মদপুর মাগুরা। আমাদের হাসপাতালে 10:30-এর দিকে 2টি বাচ্চা পুকুরে ডুবে গেছে। এই স্ক্রিনে আমাদের হাসপাতালে আসার পর আমার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পায় যে বাচ্চা দুটি মৃত অবস্থা আমাদের এখানে আসছে। তো এই বিষয়ে আমার সকলকে সচেতন করতে চাই, এই বর্ষা মৌসুমের সময় সকল মা বোনরা আপনারা আপনাদের শিশুদেরকে অবশ্যই খেয়াল করবেন, যাতে এরকম আর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। বালিদিয়া ইউনিয়নের মোরসা গ্রামের আলিনুর এবং আমিনুর, আপন 2 ভাই, 2টো মেয়ে। একটা রাইসা 2 বছর এবং রাফিয়া 3 বছর। 2টো মেয়ে আজকে সকালে 9:30টার দিকে পুকুর পাড়ে খেলাধুলা করতে যাওয়ার অসাবধানতাবশত পানিতে পড়ে বসে থাকে। সংবাদ পায়ে আমরা হাসপাতালে আসি। হাসপাতালে এসে দেখি আমাদের প্রাথমিকভাবে অফিসাররা ছোটতাল রিপোর্ট প্রস্তুত করে এবং আমাদের পারিপার্শ্বিকতা সব কিছু দেখে মনে হচ্ছে এটা পানিতে পড়ে মারা যায়, এবং ডাক্তারও উনি বলছে যে পানিতে পড়েই মারা গেছে। আসার পর আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছে, ওনাকে মৃত্যু বলে ঘোষণা করছে। মৌসা, আপনাদের বাড়ি কোন পাড়া? মানে এই যে ঘটনাটা কিভাবে ঘটছে, আপনার এলাকার নাম বলে বলেন। আমি বাজারে ছিলাম, পানিতে পড়ে মারা গেছে। মানে এটা কখনোই ঘটনা কখনোই 10:30টার দিকে। 2টা শিশুই কি মানে এরাকে আপন স্বাস্থ্য দুজনেই না? আপনার আপন 2 ভাই? হ্যাঁ।